নমস্কার। এখন প্রাণায়াম সাধন ও ক্রিয়াগুলির কথা আলোচনা করা যাক। সরলভাবে উপবেশন করিতে হইবে, শরীরকে ঠিক সোজাভাবে রাখিতে হইবে। সুষুম্না কাণ্ডটি যদিও মেরুদণ্ডের অভ্যন্তরে অবস্থিত, তথাপি মেরুদণ্ডে সংলগ্ন নয়। বক্র হইয়া বসিলে সুষুম্না পথ বাধাপ্রাপ্ত হয়। অতএব দেখিতে হইবে উহা যেন স্বচ্ছন্দভাবে থাকে। বক্র হইয়া বসিয়া ধ্যান করিবার চেষ্টা করিলে নিজেরই ক্ষতি করা হয়। শরীরের তিনটি ভাগ, বক্ষদেশ, গ্রীবা ও মস্তক সর্বদা যেন এক রেখায় ঠিক সরলভাবে রাখিতে হইবে। দেখিবে অতি অল্প অভ্যাসে উহা শ্বাস প্রশ্বাসের ন্যায় সহজ হইয়া যাইবে। তারপর স্নায়ুগুলি বশীভূত করিবার চেষ্টা করিতে হইবে। পূর্বেই বলিয়াছি যে স্নায়ুকেন্দ্র শ্বাস প্রশ্বাস যন্ত্রের কার্য নিয়মিত করে, অপরাপর স্নায়ুগুলির উপর তাহার কতকটা প্রভাব আছে। এই জন্যই শ্বাস প্রশ্বাস তালে তালে হওয়া আবশ্যক। আমরা সচরাচর যেভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, তাহা শ্বাস প্রশ্বাসের নামের যোগ্যই হইতে পারে না। ইহা এক অনিয়মিত। আবার স্ত্রী পুরুষের শ্বাস প্রশ্বাসের মধ্যেও একটু স্বাভাবিক প্রভেদ আছে। প্রাণায়াম সাধনের প্রথম ক্রিয়া, নির্দিষ্ট পরিমাণে শ্বাস গ্রহণ করো ও নির্দিষ্ট পরিমাণে শ্বাস পরিত্যাগ করো। এইরূপ করিলে দেহযন্ত্রটির মধ্যে সামঞ্জস্য স্থাপিত হইবে। কিছুদিন অভ্যাস করিবার পর এই শ্বাস প্রশ্বাসের সময় ওমকার অথবা অন্য কোনো পবিত্র শব্দ মনে মনে উচ্চারণ করিলে ভালো হয়। প্রাণায়ামের সময় 1, 2, 3, 4 এই ক্রমে সংখ্যা গণনা না করিয়া আমরা ভারতবর্ষে কতগুলি সাংকেতিক শব্দ, বীজমন্ত্র ব্যবহার করিয়া থাকি। এই জন্যই আমি প্রাণায়ামের সময় ওম অথবা অন্য কোনো পবিত্র শব্দ ব্যবহার করিতে বলিতেছি। মনে করিবে উহা শ্বাসের সহিত তালে তালে বাহিরে যাইতেছে ও ভেতরে আসিতেছে। এরূপ করিলে দেখিবে যে সমুদ্র শরীরই ছন্দের তালে তালে চালিত হইতেছে। তখনই বুঝিবে প্রকৃত বিশ্রাম কি। উহার সহিত তুলনায় নিদ্রা বিশ্রামী নয়। একবার এই বিশ্রামের অবস্থা আসিলে শ্রান্ত স্নায়ুগুলি পর্যন্ত জুড়াইয়া যাইবে। আর তখন বুঝিবে যে পূর্বে কখনো তুমি প্রকৃত বিশ্রাম লাভ করো নাই।